স্ক্রিনে যে মেয়েটা দেখতে পাচ্ছেন, তার নিজের ভালোবাসা মানুষের জন্য মরে গেল সে মেয়েটা, কিন্তু তার ভালোবাসাটা আজও বেঁচে আছে। কেউ কারো সত্যিকার অর্থে ভালোবাসলে যে এতটা কষ্ট পাইতে হয়, যেটা কেউ কারো ভালো না বসলে বোঝা যায় না। জীবনে থেকেও না অনেক, আমি আমার নিজের জীবনে যতটুকু ভালো না বাসতাম তার থেকে বেশি মনে হয় আমি আপনারই ভালোবাসতাম। জীবনের পথে শুরুটা আমরা আপনার দিয়ে নিতে, হাত ধরে সমস্ত কিছু শিখাইছেন, চলতে শিখাইছেন, ঘুরতে শিখাইছেন, মানুষের সাথে কথা বলা শিখাইছেন। আসলে আজকে আমি এই পর্যায়ে আসছি তা শুধুমাত্র আপনার জন্যই। কষ্টটা কোথায় জানেন? যার জন্যই এত কিছু হইল, যার জন্য আমার জীবনটা একদম অন্যরকম হয়ে গেছে, তারই আমি একটু পাইলাম, হারাইলাম। আমার দুঃখ নাই, কোনো কষ্ট নেই। আমি আপনার ভাববো কেন? তোমার মনে অনেক কষ্ট। আমি কখনো সত্যি কখনো ভাবি নাই যে একটু সময়ের জন্য আজকে আপনি আমার এতগুলো কথা শোনাবেন। আপনি তোমার সাথে অনেক করতেন, অনেক করেন নাই, কি না করতেন, কষ্ট দিতেন, কত গান হয়েছেন। তারপর আপনি আমার সাথে হাইসে কথা বললে আমি মন খারাপ করে থাকতে পারতাম না। কত ফোন করছেন আপনি আমার সাথে, হাইসে কথা বলে আমার সব দুঃখ চলে গেছে। তারপরে আমি হাসছি, আপনি একটু হাসিয়ে। আসলে কখনো ভাবি নাই, কোনো নিজের মতো করে ভাবি নাই যে এইভাবে আপনার হারাইতে। কখনো ভাবি নাই যে আপনি আমার আর আগের মতো ভালোবাসেন না। আমি তো সবসময় ভাবছি যে আপনি আমার ভালোবাসেন। কখনো তো ভাবি নাই যে আপনি আমার আর ভালোবাসেন না। আমি আজকে আপনার জীবন থেকে অনেক দূরে চলে যেতেছি, কখনো ফিরে আসবো না। আমার এই মায়ের কান্নায় আপনি আর ভুলবেন না, অনেক কষ্ট পাবেন, আপনি অনেক খারাপ নেই, যার কোনো চলো না। আমি একটু লাস্ট একটাই কথা বলতে চাই, আমি যাই করতে যাবো আপনার জন্যই। অনেক ভালোবাসি আপনার ভালোবাসা পাওয়ার জন্য এইসব। আপনি একটা মেয়ের সাথে থাকলে কতক্ষণ থাকতে পারবেন? 10 মিনিট, 20 মিনিট, সর্বোচ্চ 40 মিনিট। এই 40 মিনিট আনন্দ পাওয়ার জন্য একটা মেয়েকে ভালোবাসা দোয়াই দিয়ে আপনি তার জীবনের বাকি 30টা বছর কেন নষ্ট করছেন? আপনি পতিতালয়ে যান, যারা কিনা আপনাকে 40 মিনিটেরও বেশি সুখ দেবে। আপনি ছেলে, আপনার উত্তেজনা থাকবে স্বাভাবিক, তাই বলে কি একটা মেয়েকে ভালোবাসা দোয়াই দিয়ে তার জীবনের বাকি 30টা বছর নষ্ট করে দিতে হবে? আপনি কি জানেন একটা মেয়ে কতটা বিশ্বাস করার পরে তার জীবনের সবটুকু আপনাকে বিলিয়ে দিচ্ছে? প্লিজ ভাই, মেয়েদের জীবন নষ্ট করা থেকে দূরে থাকুন। এই মেয়েটা আপনার জন্য দুনিয়া ছেড়ে দিয়েছে, এর থেকে বড় অভিশাপ কি হতে পারে? আপনি বেঁচে থেকে আপনার কোনো লাভ আছে? কোনো লাভ নাই। আল্লাহ দয়াবান কিন্তু ন্যায় বিচারক। এই ভিডিওটা দেখার পর আমি আমার বন্ধুকে বলতে চাই, মরে যাওয়া কোনো সমাধান না, বাঁচতে হলে লড়তে হবে। একটা মানুষই তো, যে মানুষটা পৃথিবীতে সব থেকে বেশি জঘন্য খারাপ, সেই মানুষটাকেও কেউ ভালোবেসে বুকে জড়িয়ে নেয়। তো আপনি কেন মৃত্যুর পথ বেছে নেবেন? কেন নিজের ভালোবাসা মানুষের কাছ থেকে প্রতারিত হয়ে ধোঁকা খেয়ে যখন মৃত্যুর পথ বেছে নেবেন, তখন চোখটা বন্ধ করে একটু ভেবে দেখুন। আপনি যখন আপনার মায়ের গর্ভে আসছিলেন, আপনার মা আপনার কথা চিন্তা করে ওনার মুখে হাসি ফুটেছিল। আপনি যখন দুনিয়াতে আসছিলেন, আপনার বাবার গর্বে বুকটা ভরে গেছিল যে আমার মেয়ে হয়েছে, একটা জান্নাত হয়েছে। আপনি তাদের জীবনটাকে জাহান্নাম বানিয়ে দিয়ে আপনি এইভাবে যেতে পারেন না। সবাইকে হাত জোর করে বলতেছি, আত্মহত্যাকে না বলুন, আত্মহত্যাকে না বলুন। শুক্রিয়া।